এবার একবার বাংলাদেশের দিকে নজর রাখা যায়, কেননা সেখানে আরো কণ্ঠসা ইউনূস। এবার বাংলাদেশকে আর্থিক সাহায্য বন্ধ করলে আমেরিকা, দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশকে বড় ঝটকা ট্রাম্প সরকারের। আমেরিকা থেকে বিপুল অর্থ সাহায্য পায় বাংলাদেশ। ট্রাম্পের সিদ্ধান্তে বেজায় ফাপড়ে মোহাম্মদ ইউনূসের সরকার। বদল হলো বাইডেনের তৈরি বহু আইন। দেখুন, আমেরিকায় সরকার বদলের সঙ্গে সঙ্গে বিদেশ নীতিরও বদল। 20 জানুয়ারি রাষ্ট্রপতি পদে বসতেই ট্রাম্পের মার পড়ল ইউনূসের কাঁধে। মৌলবাদের বাংলাদেশে বন্ধ মার্কিন অনুদান। আমেরিকার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউনাইটেড স্টেট এজেন্সি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা USAID থেকে যে আর্থিক সাহায্য পেত বাংলাদেশ, এবার তা বন্ধ হলো। বাংলাদেশের স্বাস্থ্যক্ষেত্রের উন্নতিতেও কয়েকশো কোটি টাকার সাহায্য করেছে আমেরিকা। শুধু তাই নয়, বাংলাদেশে পরিবেশ, শিক্ষা, কৃষকদের রোজগারে বিপুল টাকা ঢালত আমেরিকা। বিজ্ঞপ্তি জারি করে এবার সেই সমস্ত আর্থিক সাহায্য বন্ধ করল ট্রাম্প সরকার। বাংলাদেশকে শায়েস্তা করতে ট্রাম্প সরকার যে বড় সিদ্ধান্ত নেবে তা প্রত্যাশিতই ছিল, কিন্তু এটা কথা ভবিতব্য ছিল। ডোনাল্ড ট্রাম্প যে মুহূর্তে ক্ষমতায় আসবে, আমরা বলেছিলাম যে মুহূর্তে উনি চার্জ নেবেন, উনি টেক ওভার করবেন পুরো বিষয়টা, সেই মুহূর্ত থেকে কিন্তু বাংলাদেশের কপালে দুঃখ নাচছে। কারণ ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র কথা বলার জন্য কথা বলেননি, এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু বারবার ইউনূস সরকারকে আগাম সতর্কবার্তা দিয়েছে, আগে থেকে ওয়ার্ন করেছে যে অবিলম্বে সেখানে হিন্দু নিধন বন্ধ করতে হবে, যদি না হয় তাহলে বন্দোবস্ত করা হবে। এবং এই যে অর্ডারটা, এটাও কিন্তু প্রত্যাশিত। আর্থিক সংকটে জুঝবে ইউনূসের বাংলাদেশ, আর তার উপর আমেরিকার সিদ্ধান্তে যেন মরার উপরে খাড়ার ঘা। এখন এটি কিন্তু ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার আগের থেকেই তার সাথে বর্তমান বাংলাদেশের যে কেয়ারটেকার ইউনূস সরকার, তার যে সম্পর্ক ছিল, বা ইউনূস সাহেবের সাথে ডোনাল্ড ট্রাম্পের পূর্ববর্তী যে ব্যক্তিগত সম্পর্কের জায়গাটাও আমরা দেখেছি, যেখানে তিনি ডোনাল্ড ট্রাম্পকে হারানোর জন্য অর্থ ব্যয় পর্যন্ত করেছিলেন, সেই জায়গাটা আমাদেরকে মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত, বাংলাদেশে যে মার্কিন সাহায্য আসতো তার একটা বড় অংশ কিন্তু ব্যয় হতো বাংলাদেশে যে রোহিঙ্গা রিফিউজি তাদের রিহ্যাবিলিটেশনের কাজের জন্য। আরেকটা অংশ অবশ্যই ব্যয় হতো, যেমন রেড ক্রিসেন্ট সোসাইটি, যেটা রেড ক্রস সোসাইটির বাংলাদেশের ভার্সন, তাদের মাধ্যমে এটা ব্যয় হতো বাংলাদেশের দক্ষিণাঞ্চলে যে বিপুল বন্যা বা অন্যান্য ঝড়ঝঞ্ঝা আসে এই সমস্যাগুলো মোকাবিলা করার জন্য। এখন এই ধরনের হিউম্যানিটেরিয়ান কাজের ক্ষেত্রে একটা নেগেটিভ প্রভাব অতি অবশ্যই কিন্তু পড়বে। নতুন করে সাহায্যের বিষয়গুলি অনুমোদিত না হওয়া পর্যন্ত এই সাহায্য দেয়া যাবে না, এমনটাই জানিয়েছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতাতে ছিলই, এবার আরো কোণঠাসা হয়ে পড়ল ইউনূসের সরকার। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।